একটা পাথর নিয়ে এই এত বড় একটা পাথর নিয়ে যাবার ধরতি সে ধরপড় করে অক্রোধ যার বাচ্চা কাচ্চা হয় না ও বেদি হয় মনে করেন এমন কিছু একটা কঠিন বিপদ পড়ে যায় তার উদ্ধার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন আছি শাহ দরিয়া বুখারী রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। এই মাজার শরীফে এমন একটি পাথর আছে যে পাথরটির নাকি অলৌকিক ক্ষমতা আছে। এই পাথর নাকি কেউ মাপতে পারে না। যদি কেউ মাপে তাহলে কোনো পাশ দিয়ে মাপলে আরেক পাশ নাকি ছোট হয়ে যায়। আর এই পাথরে মানুষ মানত করে। আর এই পাথরের নাকি বালিশ আছে, যে বালিশে পাথর শুয়ে থাকে। আর এই পাথর এখান থেকে কেউ নিয়ে যেতে পারে না। বন্ধুরা আমার, এই অলৌকিক পাথরটি আজকে আপনাদেরকে দেখাবো এবং এই মাজারটি ঘুরে ঘুরে দেখাবো। দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় শাহ দরিয়া বুখারী রহমতুল্লাহি আলাইহির মাজার। আর এই মাজারে আছে একটি অলৌকিক পাথর। এই পাথরে নাকি দুধ ঢাললে মানুষের মনের আশা পূরণ হয় এবং সেই সাথে এই পাথর নাকি কেউ নিয়ে যেতে পারে না। যদি কেউ ইচ্ছে করে এই পাথর বা পাথরের টুকরো কেউ নিয়ে যায় তবে তার নাকি বিশাল ক্ষতি হয়ে যায় এবং এই পাথর নাকি কেউ মাপতে পারে না। যদি কেউ এই পাথর মাপার চেষ্টা করে তাহলে প্রতি ক্ষেত্রে পাথর ছোট দেখাবে, অর্থাৎ এক পাশ থেকে মাপলে আরেক পাশে ছোট দেখাবে আর অন্য পাশ থেকে মাপলে আরেক পাশে ছোট দেখাবে। বন্ধুরা আমার, চলুন এই এলাকার একজন বয়স্ক মহিলার কাছে এই পাথর সম্পর্কে বিস্তারিত জানা যাক। এই যে পাথরটা, এটার নাকি অলৌকিক ক্ষমতা। হুম এই পাথরের নাকি অলৌকিক ক্ষমতা আছে। এই পাথরের নাকি কেউ কোনোদিন নিয়ে যেতে পারে না। এই না, প্রসঙ্গে না, কি জানেন? না নিয়ে যাওয়া পায় না বা কেন? আল্লাহ পাক সে জানে নিয়ে যেতে পারে না। কেউ পাথর নিচেল একটা পাথর নিয়ে এই এত বড় একটা পাথর নিয়ে যাবার ধরতি সে ধরপড় করে অক্রোধ। এটা আমার জন্মর আগে বাবা। আমার দাদারা ছিল, আমার দাদার দাদা ক্ষয় হয়ে গেছে, তবু আমার বাপ আমি বলতে না আমরাও ফিরে দেখেছি জিনিসটা। এই পাথরটাতে সবাই নাকি মানত করে। হ্যাঁ আমরা বাবা, শুনছি। হ্যাঁ। কি মানত করে, কিভাবে? আপনি যদি কোন বলে আমি একটা খাসি দিয়ে কি 10 চাল দেখি পোলা মানুষের মন কি দুধ চিনি দিয়ে যাবো, এটা মনে করেন এটা জাগিত জিনিস। এই জিনিসটা জাগিত। হুম এই যে এটা আছে না এইভাবে মানুষ করে। কি মানত করে সবাই? যার বাচ্চা কাচ্চা হয় না ও বেদি হয় মনে করেন এমন কিছু একটা কঠিন বিপদ পড়ে যায় তার উদ্ধার হয়। এই পাথরের কোনটা বালিশ? ওই যে মূলত একটা এই যে ছোট পাথরটা দেখছি, দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন। এটা বাচ্চা কোনটা? এই পাথরের বাচ্চা? পাথরের বাচ্চা। এটা পাথরের বাচ্চা। এই পাথরের বাচ্চা হয়ে মানে কিভাবে হলো এই পাথরের বাচ্চা? পাথরটা ছোটই ছিল একটু, হ্যাঁ। এখন আল্লাহ দেয় এখন বড় হয়, বছরে বছরে একটু বাচ্চা থাকে। ও মানে এই যে দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন, এই যে ছোট পাথরটি দেখতেছি আমরা, এটা কি? এটা বালু। এটা বালিশ? ওটাও বালু। ও, পাথরের দুই সাইডে দুটো বালিশ আছে। দর্শক মণ্ডলী, এই যে দেখতে পাচ্ছেন পাথরের দুই পাশে দুটো বালিশ দেখতে পাচ্ছেন। আর এই পাথরের এটা হচ্ছে পাথরের ছোট বাচ্চা, আর পাথরের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালিশ। একদিক দিয়ে মাপলে আর একদিক দিয়ে ছোট, আর একদিক দিয়ে বড়। মানে পাথর কেউ কখনো মাপতে পারে না। মাপতে পারে না এই জিনিসটা। দর্শক মণ্ডলী, এই যে দেখতে পাচ্ছেন এই পাথরটি কখনো মাপা যায় না। মানে এটার এক সাইড থেকে যদি কেউ মাপে এই সাইডে ছোট হবে, আর এই সাইড থেকে যদি কেউ মাপে তাহলে ও সাইড ছোট হবে। এমনটাই তো না? এই যে চাচি, এই যে কবরগুলো দেখতে পাচ্ছি, এই কবরগুলো কার? একটু কাছে যাই দেখি। আচ্ছা দর্শক মণ্ডলী, এই যে আমরা ঠিক পাথরের পাশেই 3টি কবর দেখতে পাচ্ছি। ভাই, দুটোটা ভাই। কার ভাই? এরা ভাই, আমার ওলি আল্লাহর ভাই। আর এটা? এটাও এটাও না? ওই যে আর ওই পাশে যে অনেকগুলো কবর দেখতে পাচ্ছি যেগুলা করছে। আচ্ছা, তার ওই দুটো ওই পীর সাহেবের যারা খেদমত করছে, যারা সাহাবী ছিলেন পীর সাহেবের, তাদের কবর হচ্ছে এগুলো পাখাটা। আর এগুলা যত যারা ওলি আল্লাহর আছিল না তার হেরে এখানে এদিকে আর কিছু দেখার মতন নাই। আর বা এগুলাই। দর্শক মণ্ডলী, এই চাচির কথা যতই শুনি ততই অবাক হয়ে যাই। এতটা বিশ্বাস থাকতে পারে এই সমস্ত পাথরে, তা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। এই সমস্ত পাথরে বিশ্বাস করা একেবারে শিরক এবং কুসংস্কার। এই সমস্ত পাথরে এইভাবে বিশ্বাস করে কখনো দুধ ঢালা যাবে না, কখনো মানত করা যাবে না।
বন্ধুরা আমার, তারপরেও এই এলাকার মানুষের বিশ্বাস, এই পাথরে দুধ দিলে বা এই পাথরে কোনো কিছু মানত করলে তা নাকি মনের আশা পূর্ণ হয়ে যায়। চাচির পিছন পিছন যাচ্ছি আর তিনি আমাকে এই এলাকার সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছেন। বিশেষ করে এই করতোয়া নদী, এই করতোয়া নদীর পাশে এই মাজারের অবস্থান। সেই নদীর পাশে আমাকে নিয়ে গেল এবং এই করতোয়া নদীর বিস্তারিত আমাকে দেখালো। বন্ধুরা আমার, চাচির সাথে ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ করে কিছু অনুসারী আসলো এই পাথরে দুধ ঢালার জন্য। প্রথমে তারা মোমবাতি জ্বালিয়ে দিল, তারপর পাথরে দুধ ঢালা শুরু করলো। আল্লাহ নিজে নিয়োগ করছে, আল্লাহ যেন মাফ করে। আপনি দুধ ঢাললেন না? হুম, কেন ঢাললেন? ডালছি আমার বেটার গলার টিমের আছিল ভালো হওয়ার জন্য, আর দম বন্ধ হয়ে যায়। হুম। আর আমার একটা পাথর আছিল পেটের, এই দুইটার জন্য মানুষ করছি। কোত্থেকে আসছেন আপনি? আমি এই গোড়া কাটতে ঘোড়াঘাট থেকে আসছেন? হ্যাঁ, সোনালী ব্যাংকের থেকে এর আগে কি মানত করছিলেন এখানে? মেলা মানুষ করছি। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন পাথরের উপরে মোমবাতি জ্বলছে, সেই সাথে এই পাথরে দুধ ঢালা হয়েছে। আপনারা অনেকেই যারা জানেন তারা বোঝেন এই সমস্ত পাথরে এইভাবে দুধ ঢালা একেবারে কুসংস্কার এবং একেবারেই শিরক। তারপরেও এই এলাকার কিছু মানুষ এটাকে মনে প্রাণে লালন করে, ধারণ করে এবং বিশ্বাস করে। এটি মূলত হচ্ছে একটি ঈদগাহ মাঠ। সেই ঈদগাহ মাঠের মাঝখানে আছে মাজার শরীফ। আর মাজার শরীফের সাথে আরও বেশ কিছু কবর আছে। সেগুলো হচ্ছে এই দরিয়া বুখারী রহমতুল্লাহ আলাহির যারা সঙ্গী সাথী ছিলেন তাদের কবর। এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন সবুজ কালারের কবর। এখানে আছে দুটি কবর, আর তার ঠিক পাশে আরো বেশ কিছু আছে কবর। এই পাথরগুলো কেউ নিয়ে যেতে পারে না, না না, সেই যুগ যুগ ধরে এই পাথরগুলো এখানেই আছে। আমরা মায়ের পেটে পর্যন্ত দেখি। মানে আপনি সেই জন্ম থেকেই দেখতেছেন এই পাথরগুলো এইভাবে পড়ে আছে? আমার বাপের জন্য। আচ্ছা। দর্শক মন্ডলী, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পাথরগুলো বাইরে পড়ে আছে, মাজারের বাইরে। এই পাথরগুলো কেউ যদি চেষ্টা করে নিয়ে যাওয়ার জন্য, তার অনেক ক্ষতি হয়ে যায়, সে এমনকি সে অসুস্থ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু পাথর পড়ে আছে। অনেকেই নাকি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এই পাথরগুলো, কিন্তু কেউ কখনো নিয়ে যেতে পারেনি। এটি হলো এই এলাকার মানুষের বিশ্বাস। মূলত এগুলো সব কিছুই হচ্ছে শিরক, কুসংস্কার। তারপরেও এখানকার মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। বন্ধুরা আমার, এই অলৌকিক কাহিনীটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।